যে বাংলাদেশে এখন অবস্থান করছে, এই বাংলাদেশ একটা অগণতান্ত্রিক কাঠামোর উপরে দাঁড়িয়ে সংবিধান রক্ষার জন্য প্রয়োজন একটি নির্বাচন। আমার ভোট আমি দেব, এই পদ্ধতিতে আমরা একটি নির্বাচন আশা করি। আমাদের দল বিএনপি সরকার গঠন করবে। বিএনপি সবসময় চায় শান্তিপূর্ণ, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হোক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আপনারা জানেন যে আমরা 5ই আগস্টের পরে একটা নতুন একটা পরিবেশে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ এবং আমরা যারা রাজনৈতিক সংগঠনগুলো অবস্থান করছি, আমরা যে বাংলাদেশে এখন অবস্থান করছি, এই বাংলাদেশ একটা অগণতান্ত্রিক কাঠামোর উপরে দাঁড়িয়ে, পুরা গণতান্ত্রিক যে কাঠামোগুলো স্বৈরা শাসক শেখ হাসিনা সেটা শেষ করে দিয়েছে। তো এইটা যদি আমরা সংস্কার করতে চাই, একটা সময়ের প্রয়োজন। আমরা বিএনপির পক্ষ থেকে স্পেসিফিকভাবে আমরা কোনো নির্দিষ্ট সময়ের কথা বলছি না, যেই সময়ের মধ্যে এটা করতে হবে, তবে যত দ্রুততম সময়ের মধ্যে এই কাঠামো সংস্কার করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমাদেরকে ফিরে যেতে হবে। না হলে মানুষ আবার আমাদেরকে প্রশ্ন করবে। যার কারণে আজকে যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, তাদেরকে আমরা বলবো যে একটা যৌক্তিক সময়ের মধ্যে যাতে আমরা একটা রাষ্ট্রীয় সংস্কার, আমরা যাতে গণতন্ত্রে আমরা ফিরে আসতে পারি, মানুষ যেন তার মৌলিক অধিকারটা পরিপূর্ণভাবে ভোগ করতে পারে, এই পরিবেশটা দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে। তা না হলে আমাদের বিরুদ্ধে মানুষ আঙুল তুলবে। আগামী নির্বাচনে দেশের গণতন্ত্র রক্ষা, সংবিধান রক্ষার জন্যে প্রয়োজন একটি নির্বাচন, এবং সেই নির্বাচন যত দ্রুত হয় সেটা দেশের জন্য এবং গণতন্ত্রের জন্য মঙ্গল। আমাদের চাওয়া পাওয়া জনগণের সরকার, এবং যে সরকার আগামী দিন এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা করবে। সেই কারণেই একটি নির্বাচন, গণতান্ত্রিক সরকার এদেশের স্বার্থ সংরক্ষণ করতে পারে, এটা আমরা বিশ্বাস করি। সেই কারণে অতি দ্রুত, যত দ্রুত সম্ভব একটি নিরপেক্ষ নির্বাচনের ভিতর দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক, এটা দেশের মানুষ চাই, বিএনপিও চাই। আমরা মনে করি ছাত্র গণ আন্দোলনের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সংস্কার শুরু করেছেন এনারা। আমরা মনে করি যে অল্প কিছুদিনের মধ্যেই হয়তো সংস্কার সম্পূর্ণ হবে, এবং তারপরেই আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন আশা করি, যেখানে যে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ থাকবে। যার ভোট সে দেবে, আমার ভোট আমি দেব, এই পদ্ধতিতে আমরা একটি নির্বাচন আশা করি। ইনশাল্লাহ বাংলার জনগণ দীর্ঘ 18 বছর নির্বাচনে সরাসরি ভোট দিতে পারে না, তাদের ভোট চুরি হয়ে গেছে। সেই ভোটের অধিকার ফিরিয়ে এনেছে দেশের ছাত্র সংগ্রাম, ছাত্র এবং জনতার সংগ্রাম এবং জীবন দিয়ে। আমরা চাই অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হবে। সেই নির্বাচন ইনশাআল্লাহ আমাদের আল্লাহ যদি সহায় থাকেন, আমাদের দল বিএনপি সরকার গঠন করবে এবং নেতৃত্ব দিবেন আমাদের প্রিয় নেতা, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব। আপনারা জানেন যে একটি অবৈধ সরকারের এদেশের ছাত্র সমাজ, আপামর জনসাধারণের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকৃত যে গণতন্ত্র, আমাদের বাকস্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হয়েছে। এই গণতন্ত্র রক্ষার আন্দোলনে ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচন এত গুরুত্বপূর্ণ হবে যে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হবে বলে উনি এই ব্যাখ্যা দিয়েছেন। অবশ্যই আমরা নির্বাচনমুখী, বিএনপি নির্বাচনমুখী দল। বিএনপি সবসময় চায় শান্তিপূর্ণ, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হোক। আর সেই লক্ষ্যে বিএনপির সাথে এদেশের সাধারণ মানুষ আছে, সাধারণ জনগণ আছে। সাধারণ জনগণের ভোটে বিএনপি আগামী দিনে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। এ ব্যাপারে সাধারণ মানুষের সাথে বিএনপি সবসময় ছিল, আছে, থাকবে। চাই এই ফেসিবাদী সরকার আজ আমরা বিতাড়িত করতে পারছি আবাবিল পাখির মাধ্যমে। ছোট ছোট বাচ্চারা যারা রাজপথে আন্দোলন করে এই ফেসিবাদী সরকারকে, দুর্নীতিবাজ সরকারকে বিতাড়িত করা হয়েছে। আজ যে সরকারের মাধ্যমে আসে, আমরা আশা করি 3 মাসের মধ্যে একটা সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দিয়ে সুন্দর এই দেশকে আবার গণতান্ত্রিক হাতে তুলে দেবে, এই আশা ব্যক্ত করি। বিষয়টা আমাদের দলীয় সিদ্ধান্ত, যেটা আমরা চাই আমাদের যে স্বৈরাচার সরকার পতন হয়েছে
তার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন সংগ্রাম ছিল সেগুলো আমরা সফল হয়েছে। আন্দোলন সংগ্রামে আমাদের ছাত্র জনতার মাধ্যমে সফল হয়েছে। আমরা আগামীতে চাই খুব দ্রুত আমাদের নির্বাচনী যে ব্যাপার সেটা আমরা চাই গণতান্ত্রিকভাবে একটি সরকার প্রতিষ্ঠিত হোক এবং সেই সরকারের মাধ্যমেই দেশ সঠিকভাবে সঠিক পথে পরিচালিত হোক, এটাই আমাদের আশা। দীর্ঘ 17 বছর এই স্বৈরাচার ফ্যাসিবাদী আন্দোলন মধ্য দিয়ে সর্বশেষ ছাত্র জনতার যে যুদ্ধ এই ফ্যাসিবাদ সরকারের সাথে হয়েছে, তার মধ্য দিয়েই নতুন এক স্বাধীন রাষ্ট্র জন্ম নিয়েছে। এখন আমাদের করণীয় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই দেশ স্বাধীন সার্বভৌমত্ব, সাম্য, মানবিক একটা সুখী সমৃদ্ধ নাগরিকদের নিয়ে একটা সুন্দর দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং আগামী বিশ্বে বাংলাদেশ শক্ত মেরুদণ্ডশীল একটি দেশ হিসেবে রূপ লাভ করবে। নির্বাচন নিয়ে আমাদের ভাবনা তো আপনারা জানেন যে আমরা এই দেশে অন্তত মানে সুস্থ নির্বাচনের জন্য 17 বছর ধরে আন্দোলন করে যাচ্ছি। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা প্রতিষ্ঠিত যে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এর অধীনে আমরা নির্বাচনে যাওয়ার জন্য সব রকম প্রস্তুতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা এর অঙ্গ সংগঠনসমূহ আমরা নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা বিজয় অর্জন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দেশনায়ক তারেক রহমানকে দেশে এনে দেশের প্রধানমন্ত্রী করে আমরা তার নেতৃত্বে এই দেশে চলবো, এই আশাবাদ ব্যক্ত রেখে দেয়। নির্বাচন আসলে একটা দেশের স্থিতিশীলতা ফিরে আসতে হবে। যখন একটা দেশে সুন্দর পরিবেশ ফিরে আসবে, সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটা দেশে একটা প্রতিনিধি নিয়ে আসতে হবে, যে প্রতিনিধি দেশ ও জনগণের কাজ করবে। আর এটার জন্য একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই আছে আমার মনে হয় উপযুক্ত বর্তমান সময়ের জন্য। এবং আমি বিশ্বাস করি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং তারেক জিয়া দেশে ফিরবে সসম্মানে এবং রাষ্ট্র ক্ষমতায় খালেদা জিয়া আসবে এবং দেশের সমস্ত মানুষ আগের দিনের মতো শান্তি শৃঙ্খলা ফিরে আসবে।